নির্বাচন তো এপ্রিলের প্রথম ভাগে অথবা ফেব্রুয়ারির সেকেন্ড উইকে, এই দুইটাই তো সম্ভাবনা আছে। যেহেতু প্রফেসর ইউনূস বলেছেন উনি এপ্রিলের প্রথম ভাগে বা এই নির্বাচনটা দিতে চান, এটা নিয়ে যেহেতু একটু শঙ্কা তৈরি হয়েছে, এরপরে রিভাইজ আলোচনা যেটা এসেছে সেটা হচ্ছে ফেব্রুয়ারির সেকেন্ড উইক বা তার আগে পরে করে, অর্থাৎ কথাটা হচ্ছে রমজানের আগের সপ্তাহে। এখন এই দুটোর মধ্যে মাল্টিপল অপশন, যদি প্রস্তুতি শেষ হয় আগে হয়ে যায় তাহলে ফেব্রুয়ারিতে হবে, এটা আমরা মোটামুটি একটা ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। এর আগেই আমরা কিন্তু আলোচনায় বলেছিলাম যে ফেব্রুয়ারি টাইমটাই আমাদের ইলেকশনের জন্য সবচেয়ে ভালো, কারণ ওয়েদারও ভালো থাকবে আর রমজান পরীক্ষা নানা বিষয়গুলো আছে সেটার জন্য এটা অসুবিধা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রস্তুতিগত বিষয়গুলো কি। আপনি যে কথাটা বলেছেন যে নির্বাচনের কোনো শঙ্কা আছে কিনা, যথেষ্ট শঙ্কা আছে নির্বাচন নিয়ে আমার দৃষ্টিতে। একটা শঙ্কা হচ্ছে যে আপনার নির্বাচন ঘোষণা হওয়ার সাথে সাথে আপনি দলগুলো তখন মাঠে কিন্তু নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়বে। আমাদের এখানে যেটা হয়, উত্তাপ কখনো কখনো মহা উত্তাপ তৈরি করে, অর্থাৎ এটা সংঘর্ষের রূপ নেয়। যে কোনো জায়গায় সংঘর্ষ যদি জড়িয়ে যায় দলগুলো একে অপরের সাথে, কিংবা দলের মধ্যেও যদি অন্তর্দ্বন্দ্ব বা অন্তঃকন্দল শুরু হয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তখন প্রশ্ন হচ্ছে সেখানে পুলিশ কি করবে, বা আমাদের আর্মি পুলিশ এখন যেভাবে এই বিষয়গুলোকে ডিল করছেন তারা সঠিকভাবে ডিল করতে পারবেন কিনা। ইতিমধ্যে আমরা দেখছি যে অনেক জায়গায় যেখানে এই জাতীয় গণ্ডগোলগুলো হচ্ছে সেখানে কিন্তু প্রশাসনকে আমরা খুব বিব্রত অবস্থায় দেখতে পাচ্ছি, বা প্রশাসনকে একটা সিদ্ধান্তহীনতায় আমরা দেখতে পাচ্ছি। এটা কি স্বাভাবিক না? যখন আপনি জানবেন যে কদিন বাদেই নির্বাচন, সেই নির্বাচনে একটা নতুন শক্তি আসবে, রাজনৈতিক শক্তি আসবে, এবং এখনকার একটা যে ইন্টারিম গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট থেকে যখন পট পরিবর্তন হবে তাদের সঙ্গে অ্যালাইন হওয়ার জন্য প্রশাসন থেকে শুরু করে সবারই তো একটু কশাস থাকার কথা না। সেটাই আমাদের দেশের কালচার এটাই বলে যে প্রশাসন সবসময় দেখে যে নেক্সট কারা গভর্নমেন্টে আসবে, তখন সে তাদের প্রতি কিছুটা ফেভার থাকে তার, বা তার প্রতি কিছুটা ভীতিময় শ্রদ্ধা থাকে, যাই থাকুক আর কি। এখন প্রশ্ন হচ্ছে যখন এরকম পরিস্থিতি হবে, যদি এটা ব্যাপক আকার ধারণ করে, তখন দেখা যাবে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা তৈরি হবে। দ্বিতীয় হচ্ছে যিনি দুর্বল প্রার্থী, সবল প্রার্থীর অত্যাচার যদি তিনি সহ্য করতে না পারেন, তিনি শেষ পর্যন্ত ইলেকশনে থাকবেন কিনা। এমনও তো হতে পারে যে দুর্বলরা বলতে পারে যে না, আমরা সিকিউর ফিল করছি না, সো আমরা যেহেতু পরিবেশ না, আমরা ইলেকশন করব না। তখন প্রফেসর ইউনূস যেটা বলেছেন যে এটা একটা ঐতিহাসিক ভালো নির্বাচন হবে, তখন তার ভালো নির্বাচন হবে না। নির্বাচন যদি এককেন্দ্রিক হয়ে যায়, ফলাফল যদি মানুষ আগেই বুঝে ফেলে, তখন কিন্তু আমাদের ভোটাররা কিন্তু ভোট কেন্দ্রে যায় না। আপনি লাস্ট ইলেকশনে দেখেছেন আওয়ামী লীগের, আমরা সাধারণত হিসাব করে দেখি যে আওয়ামী লীগের 20% মতো সমর্থন আছে বা তার প্লাস, কিন্তু আমরা দেখেছি 5% ভোটও কাস্ট হয় নাই। কেন হয় নাই? তার আওয়ামী লীগের লোকেরও ভোট কেন্দ্রে যায় নাই, চিন্তা করেছে যে বিজয় নিশ্চিত, এখানে গিয়ে কী লাভ।